মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে যে মাঠের দিকে। তো মাঠের দিকে যাচ্ছি হচ্ছে যে আজকে আমি মাঠ থেকে কলমি শাক আনবো। সেই কলমি শাক তুলে আনতে যাচ্ছি। ওই যে আমার শাশুড়ি মা আগে আনতে যাচ্ছে। তো আমিও যাচ্ছি পেছন পেছন, কেননা আমি ক্যামেরাটা ধরে আছি। তো দেখতেই পাচ্ছ, এই যে এদিকে হচ্ছে ছাঁচি ক্ষেত, তারপরে যে লাউ ক্ষেত, আর এই পাশে হচ্ছে যে এই পাশটায় হচ্ছে যে কচু ক্ষেত, তারপরে হচ্ছে যে এই যে ধান রয়েছে দেখতেই পাচ্ছ। তো আজকে হচ্ছে যে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে যে 6টা। তো এখন দেখতে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। তো এই যে এইদিকে হচ্ছে ধান রয়েছে, আর এদিকে হচ্ছে বীজ ধান ফেলা আছে। এই জমিগুলো এখনও রুইনি, তার জন্যই মাকে বললাম যে চলুন গিয়ে আজকে একটু শাক তুলে আনি। নাহলে এই যে দেখছো জমিটা রুয়ে ফেলেছে, এইরকমই সব জমি রুয়ে ফেলবে। তো আর শাক পাওয়া যাবে না কো বেশি দিন। তো এইগুলো ট্রাক্টর নামলেই জমিতে এগুলো সব রোয়া হয়ে যাবে। তো মাঠের পরিবেশটা কতটা সুন্দর, সকালবেলা পাখির আওয়াজ, এইসব পরিবেশ দেখতেই অসাধারণ লাগে। এই যে বকগুলো কী সুন্দর উড়ছে, তো আমার খুব ভালো লাগে দেখতে। আর এই যে সাদা সাদা প্লাস্টিকগুলো ঝুলছে, এগুলো না বকেদের জন্যে, বকগুলো যাতে না উড়ে বসতে পারে। তো বকেরা ভাবে যে এগুলো ওদের থেকে বড় বক, তার জন্যে এরকমভাবে প্লাস্টিকগুলোকে ছেড়ে দিয়েছে। এই যে আমার শাশুড়ি মা কলমি শাকগুলো তুলছে বেছে বেছে। তো এই কলমি শাকের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, ভাজা হোক, চচ্চড়ি হোক, বড়া হোক, যা খুশি বানাতে পারো তোমরা। তো আমি আজকে করবো যে চচ্চড়ি। আর দেখছো সকালবেলা কতটা পরিমাণে রোদ, আমি আবার একটা ওড়না এনেছি, এত রোদ সকালবেলায়। তো দেখো চতুর্দিকে খালি মাঠ আর মাঠ। ভাবলাম যে শাকটা তুলতে এসে তোমাদের সঙ্গে একটু মাঠের ভিউটা শেয়ার করব, তাই দেখাচ্ছি যে কত সুন্দর। এটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনের পরিবেশ, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়েই এত সুন্দর মাঠ আছে। তো আমার এইসব জায়গায় প্রকৃতি খুব ভালো লাগে। একবার মেঘ হচ্ছে, একবার ছাওয়া হচ্ছে। শহরের ওদিকে অতটা ভালো লাগে না, কেননা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি কলকাতা ডাক্তার দেখাতে যেতাম। তো যে ওখানে গেলেই আমার শরীরটা খুব খারাপ হয়ে যেত ওখানে গেলেই। তো ট্রেন বাসের গন্ধ একটা, তো ওগুলো না আমি একদম সহ্য করতে পারি না। ওই জন্য বাস কি টেকার, ম্যাজিক, আমি এগুলো খুব কম চাপি। টোটোটা চাপি, কিন্তু ওগুলো খুব কমই চাপি, কেননা ওদের গন্ধগুলো আমি একদম সহ্য করতে পারি না। আর কলকাতা শহরের হাওড়া স্টেশনে নেবেই যে গন্ধটা বেরোয়, ওই গন্ধটা আরও সহ্য করতে পারি না, আমার গা গুলিয়ে ওঠে। তার জন্য আমার জন্য এই পরিবেশটাই ঠিক আছে। তো অনেক কথা বলে ফেললাম। তো আমার শাশুড়ি মার অনেকগুলো শাক তোলা হয়ে গেছে, এই যে নিয়ে আসছে। আমি বলছি যে আর তুলতে হবে না, কেননা চচ্চড়ি এই শাক না ভাজলেও কমে না, ভাজলে কি চচ্চড়ি করলে কিছুতেই কমবে না। শাক যে জল পেলে কমে যাবে, এই শাকটা না কমে না। তো চলো এবার আমরা বাড়ি চলে যাই। ক্যামেরাটা নড়ছে, আমি পরে দেখছি যে ক্যামেরাটা নড়ছে। তো দেখতে পাচ্ছ যে কি সুন্দর পাখিতে তো আমি না হেঁটে হেঁটে যাচ্ছি, তো ওই জন্য এরকম আওয়াজটা হচ্ছে, ক্যামেরাটা কেঁপে যাচ্ছে। চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রান্না বসাবো। সামনেই দেখতে পাচ্ছ যে কচু ক্ষেত, এই যে কচু ক্ষেতটা আছে, এখনও কচু তোলা আরম্ভ হয়নি। যখন কচু তোলা আরম্ভ হবে আমি নিশ্চয়ই তোমাদের কচু তোলা, ধোয়া, কেমন করে বাজারে যায় সবই ভিডিও করে তোমাদের দেখাবো। তো এখনও কচু তোলা আরম্ভ হয়নি।
তো কার কার কচু খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো ভালো লাগে খেতে, আমার মেয়ে আবার খেতে চায় না, কিন্তু আমাদের বাড়িতে সবাই কচু ভাতে কিংবা কচুর তরকারি সবই পছন্দ করি আমরা। এই যে বাড়ি চলে এসেছি, এই যে কলমি শাকটা তুলেছি দেখতে পাচ্ছ। এরকম কলমি শাক তোমরা বাজারে পাবে না। আর করবো যে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর কলমি শাকটা না আজকে উচ্ছে দিয়ে চচ্চড়ি করব। তার জন্য মাকে বললাম একটা উচ্ছে কেটে দেবে, কারণ ওই কটা শাকের জন্য একটা উচ্ছেই ঠিক আছে, কেননা নাহলে আবার শাকটা বেশি তেতো হয়ে যাবে। তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আমি যাব হচ্ছে যে এবার রান্না করতে। তার আগে দেখো কত রোদ জানালা দিয়ে ঢুকছে, আর এই যে ধোঁয়া ধোঁয়া হচ্ছে, কেননা ওখানে হচ্ছে আমাদের ভাত। তা আমার উনুনটা কার কার পছন্দ, আমার তো খুবই পছন্দ, আমাকে একজন বানিয়ে দিয়েছিল উনুনটা। তো তার জন্য এই যে আগে না আমি পটল আলুর তরকারিটা করব, তার জন্য এই যে মশলা বেটে নিচ্ছি। গোটা জিরে আদা রসুন এই খালি বেটে নেবো। আমি বেশি তরকারি বাতিতে বিভিন্ন রকমের মশলা দিয়ে আমি রান্না করি না। আমি সিম্পল আদা রসুন কি জিরে এইসবই দিয়ে রান্না করি, নুন হলুদ। তাই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে নিচেতে ডাকছি আমি, যে কারণে ওর পড়া আছে তার জন্যে। সকালবেলা ওর একদমই ঘুম ভাঙে না। এই দেখো আমি পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কেটে দিয়েছে আমার শাশুড়ি মা। আর এই যে মশলাটা বাটছিলাম আদা রসুন আর জিরে। তো এবার এইভাবে রান্নাটা বসিয়ে দেবো আমি। বসিয়ে দেওয়ার পর তারপরে শাকটা চচ্চড়ি করব। দেখছো শাকটা চচ্চড়ির জন্য করলাগুলো কীরমভাবে ভেজে নিয়েছি, একবারে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এতে শাকটা আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই শাকেতে দেওয়ার জন্য একটা পেঁয়াজ আর শুদ্ধ খালি সর্ষে বেটে নিয়েছি। সর্ষেতে খালি দিয়ে দেবো হচ্ছে যে নুন আর হলুদ আর লঙ্কা। আর এই যে শাকটা সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে টিপে দেখলাম। 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। করে নিয়ে এই যে সেদ্ধ করা শাকটাকে বাটিতে ঢেলে নিয়েছি, আর মশলার মধ্যে লঙ্কা আর হলুদটাও নিয়ে নিয়েছি, আর করলা ভাজাটা রেখে দিয়েছি। তো এবার মশলাটা কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়বে না, মানে শুকনো শুকনো যতক্ষণ না হয়ে যাবে না ততক্ষণ অবাধি নেড়ে যেতে হবে। পাচ্ছ মশলাটা নেড়ে নেড়ে আমি কিভাবে মানে ইয়েটা শুকিয়ে ফেলেছি। তারপরে এই যে শাক আর আলুটা দিয়ে দিলাম। শাক আর আলুটা দিয়ে এবার এটা নেড়ে চেড়ে ভালো করে শাকের সঙ্গে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে পরিমাণ মতো জল। খুব অল্প দেবো, কারণ আমি শাকটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে নাও সেদ্ধ করতে পারো, এমনি কড়াতে ভেজে ভেজে তরকারি করতে পারো। তো আমি একটু তাড়া ছিল বলে আমি শাকটা সেদ্ধ করে নিলাম, কেননা আমার হাজব্যান্ড কাজে যাবে, তো ওই জন্য আমি শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো তোমরা সেদ্ধ নাও করতে পারো। এর মধ্যে না পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমি সেদ্ধ করেছি বলে আমি অল্প জল দিলাম। তো অল্প জল দিয়ে নুন দিয়ে এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবে। এই যে আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো।
চাপা দিয়ে যতক্ষণ না এটা ঝোলটা যতক্ষণ না মরে যাবে না, মানে একদম শুকিয়ে শুকিয়ে যাবে, তখন এই করলাগুলো দিয়ে দেবো। এই করলাগুলো দিয়ে এটা মিশিয়ে নেড়ে চেড়ে এবার যখন একদম জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি চচ্চড়িটা এবার নামিয়ে নেবো। সরাও পাখাটা সরাও, কেমন হয়েছে সেটা খেয়ে যে তুমি বলবে। আমি যে তোমাকে খেতে দিচ্ছি এখন, আমি তো এখন ভাতটা খাবো না। নাও বলো খেয়ে। খুব ভালো হয়েছে, আর ওরাই ভালো হয়, আরও ভালো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। কালকে আসবো আবার একটা অন্য ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।